ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার, আমি আপনার উম্মতের জন্য এমন একখানা কিতাব নাজিল করেছি, কোন মাসে জানেননি? আমি আপনার উম্মতের জন্য, আপনার জন্য একটা রমজান মাস নাজিল করেছি। 12 মাসের 1 মাস রমজান মাস নাজিল করে দিয়েছি। আর এই নাজিলের মধ্যে আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি। আপনার উম্মতরা বড় দুর্বল, আপনার উম্মতরা বড় দুর্বল। আপনার উম্মতকে শক্তিশালী করার জন্য, আপনার উম্মতকে কবরের যন্ত্রণা থেকে বাঁচাইবার জন্য, আপনার উম্মতকে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করবে সেই থেকে বাঁচাইবার জন্য, আপনার উম্মতকে কাল কিয়ামতের ময়দানে মাথার এক হাত উপরে সূর্য থাকবে, সূর্যের তাপ থেকে বাঁচাইবার জন্য আমি আল্লাহ একখানা কোরআন নাজিল করে দিয়েছি। যদি কোনো আপনার উম্মত এই কোরআন মোতাবেক জীবন যাপন করতে পারে, আমি আল্লাহ তার জন্য জান্নাত অবরিত রাখলাম। বলুন সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই রমজান মাসে কদর এবং কদরের রাত্রিতে কোরআন নাজিল করে দিয়েছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, এই কদর কি আপনি জানেন? হে নবী, এই কদর কিসের জন্য নাজিল করলাম? এই কদর হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলুন সুবহানাল্লাহ। কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম, 1000 মাসের চাইতেও উত্তম। যদি কোন আপনার উম্মত এই কদরকে, কদরের রাত্রে ইবাদত বন্দেগী করতে পারে, জাগ্রত অবস্থায় কদরের সাথে মোকাবিলা করতে পারে, আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, আমি আল্লাহর মোহাব্বতে যদি কদর সে উপভোগ করতে পারে, আমি তার আমল নামায় 1000 মাসের চাইতে উত্তম সব দান করব। বলুন সুবহানাল্লাহ।